মোল্লাপুর হারের পর এবার কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়া? 2026 টি-20 বিশ্বকাপের আগে ভারত কি আর কোনো ঝুঁকি নিতে পারবে? 2024 সালের টি-20 বিশ্বকাপ জেতার পরেও ভারতীয় টিমকে নিয়ে কিন্তু সমালোচনা থামেনি। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে দল ভালো খেললেও কিছু সিদ্ধান্ত এমন নেওয়া হচ্ছে যেগুলো দলের পুরো শক্তি কাজে লাগাতে দিচ্ছে না। সাউথ আফ্রিকার বিরুদ্ধে মোল্লাপুরে সেই দিনগুলোর ফল সেই সিদ্ধান্তগুলোর ফল ভালো হয়নি। এবার ম্যাচ কিন্তু ধর্মশালায় 3 নম্বর টি-20। হিমাচলের পাহাড়ের মাঝে একটা দারুণ সুন্দর স্টেডিয়াম। এই মাঠে সাধারণত বড় স্কোর হয়, বাউন্ডারি বাউন্স বেশ ভালো থাকে এবং ছোট বাউন্ডারি বোলারদের জন্য কিন্তু খুবই বিপদ। এক কথায় বলতে গেলে রানের বৃষ্টি কিন্তু দেখার পুরো সম্ভাবনা রয়েছে। এখন আসি আসল প্রশ্নে, শুভমান গিল কি বাদ পড়তে চলেছে নাকি আরও সুযোগ পাবে? সত্যিটা হলো গিল এখন ভয়ঙ্কর খারাপ ফর্মে। 14টা ইনিংসে মাত্র 263 রান, গড় মাত্র 23, এবং 2025 সালে এখনও পর্যন্ত কোনো হাফ সেঞ্চুরি নেই। দেখে মনে হচ্ছে গিল নিজেই চাপে পড়ে অপ্রয়োজনীয় শট খেলতে যাচ্ছে। এই অবস্থায় ফ্যানরা একটাই নাম তুলছে, সঞ্জু স্যামসন। আগের মরশুমে অভিষেক শর্মার সাথে ওপেন করে সঞ্জু দারুণ পারফর্ম করেছিল, 5টা টি-20তে 2টো সেঞ্চুরি। কিন্তু গিল ভাইস ক্যাপ্টেন হওয়ার পর থেকে সঞ্জুকে মিডল অর্ডারে পাঠানো হয়, তারপর একেবারে বেঞ্চে। এখনও মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট গিলকে আরও অনেক সময় দিতে চাইছে, তাই 3 নম্বর টি-20তেও সঞ্জুকে বসেই থাকতে হতে পারে। তো চলো দেখে নিই আজকের প্লেইং 11টা। শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরা। এখন আপনাদের কাছে প্রশ্ন, গিলকে আরও সুযোগ দেওয়া কি ঠিক নাকি সঞ্জুকে ওপেনিংয়ে ফেরানো উচিত? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।